আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, এই যে সামনে যে গাভীটা দেখতেছেন, এটা 5-6 দিনের ভিতরে বাছুর হবে। কিন্তু এর খাবার দাবারগুলো এখন অনেক কম দিয়ে থাকি আমি, প্রায় 1-1.5 কেজি প্রত্যেক দিন। কিন্তু তার ওই পাশে যে গাভীটা, ওটারও বলো বাছুর হয়েছে, কিন্তু পূর্বে যখন বাছুর হইল না তখন ওর খাবার দাবার বলো অনেক কম করে দেওয়া হতো, 1 থেকে 1.5 কেজির দানাদার খাবার দেওয়া হতো। কিন্তু কাঁচা ঘাস এবং আপনার খড় পর্যাপ্ত পরিমাণ আমি দিতাম। কিন্তু বাছুর হওয়ার পরে খাবার দাবারগুলো আমাদেরকে অনেক নিয়ম কানুন মেনে চলতে হবে। তা না চললে আপনার ওই গাভীর সমস্যা দেখা দিবে। যে আপনি বা আমি যে লোভে পড়ে যে আমি এখনই খাবার দিব ওর বেশি করে, আগে 1.5 কেজি দিতাম, এখন 4 কেজি বা 5 কেজি খাবার দেব পার ডে, তাহলে দুধ বেশি হবে। আসলে এটা বলে অনেক ভুল ধারণা। ওই গরুকে আপনার কমসে কম 15 দিন পর্যন্ত ওই যেভাবে খাবার দেওয়া হচ্ছিল, কমসে কম 10 দিন পর্যন্ত ওইভাবে খাবার দিয়ে আসতে হবে। তারপরে আস্তে আস্তে ডে বাই ডে আপনার ওই খাবারটা বৃদ্ধি করতে হবে, আস্তে আস্তে বৃদ্ধি করতে হবে, সবাই নিতে হবে। একদমই হুট করে খাবার দিলে ওর পেটে গ্যাস হবে, বদহজম হবে, পাতলা পায়খানা করবে, এটা বলো মানতেই হবে। আমরা বলো অনেক যারা নতুন খামারি আছি যে আমরা মনে করি যে আমার আজকে বাছুর হয়েছে, কালকেতে আমি বেশি করে খাবার দিব না। ভাই, বেশি কোনো সময় খাবার দিবেন না, এতে ক্ষতি আপনার ছাড়া বা আমার ছাড়া কারোর হবে না। কারণ ওর বিভিন্ন সমস্যা দেখা দিবে। কারণ যে গাভীর বাচ্চা হয় তখন তার পেটের ভিতর যে সন্তানের নাড়ি বা নাড়ি থাকে সেটা কাঁচা থাকে। এই জন্য হুট করে কোনো খাবার বাড়িয়ে দেওয়া যাবে না, পানিও বেশি খাওয়ানো যাবে না। 3-4 দিন অল্প অল্প পরিমাণ পানি খাওয়াতে হবে। যার যেরকম শীতকাল হলে আপনার উষ্ণ গরম পানি দিতে হবে, আর গরমকালেতে এমনি টিউবওয়েলের পানি দিলে চলবে, কিন্তু অল্প পরিমাণ করে। বেশি পানি খাওয়ালে আবার দেখবেন ওই উলান বা বাটে রস জমে আসবে, চাক হয়ে যাবে, এই আর একটা সমস্যা। এটা অবশ্যই মানতে হবে। আমরা যারা গাভী গরু পালন করি অবশ্যই এটা মেনে চলতে হবে। তা না হলে আপনার একটা গাভীর কেন, একটা মানুষের, আমি যদি আজকে আগে 1/2 কেজি চালের ভাত খেতাম, আজকে যদি আমি 1 কেজি চালের ভাত খাই, তাহলে আমার অবস্থা কি হবে? গরুদেরও ওই অবস্থা। সেজন্য বলবো আপনি কাঁচা ঘাস খড় এটি বেশি করে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু দানাদার খাবারটা হুট করে বাড়ানো যাবে না। আস্তে আস্তে ডে বাই ডে আপনাকে অল্প অল্প করে বাড়িয়ে নিতে হবে। আজ যে মনে করব তাড়াতাড়ি খাবার দেবো, তাড়াতাড়ি দুধ নামবে, এটা ভুল ধারণা। যতক্ষণ পর্যন্ত ওই গাভীর সুস্থ সবল বা আপনার উলানটা ভালোভাবে নরম না হবে, ততদিন পর্যন্ত কোনো ভালোভাবে দুধ আপনার নামবে না। এটা অবশ্যই আমাদেরকে মানতে হবে। এবং আরেকটা কথা হলো যে যখনই আপনি খাবার বেশি দিয়ে ফেলবেন, তখনই দেখবেন যখন একটু দুধ বেশি হবে বাছুরটা দুধ বেশি খাবে, দুধ খাওয়ার কারণে পাতলা পায়খানা করবে এই বাছুরটা, মানে সব দিক থেকে ক্ষতি আমাদেরই। এই জন্য বলে যে খামার করার আগে আমাদেরকে অবশ্যই ট্রেনিংয়ের প্রয়োজন। আমরা ট্রেনিং না করে হুট করে খামার করার চিন্তাভাবনা করি এবং এতে ক্ষতি আমাদেরই হয়, লসও আমাদেরই হয়। কারণ আমরা 1 গাদা টাকার গাভী ক্রয় করে নিয়ে আসি, কিন্তু এই গাভীটা কোন পরিবেশে থাকবে, কত পরিমাণ খাবার দিতে হবে এবং এর লাইভ ওয়েট হিসেব করে খাবার দিতে হবে, কত কেজি কাঁচা ঘাস, কয় কেজি খড়, সবগুলো জানা প্রয়োজন আছে গাভীর সেক্টরে, বিশেষ করে গাভীর সেক্টরে। কেননা গাভীর সেক্টরে অনেক ডিফিকাল্ট একটা সময় আমাদেরকে পার করতে হয়, কেননা এই সময় এদেরকে অনেক রোগ ব্যাধি, বিভিন্ন সমস্যা দেখা দেয় গাভীদের ক্ষেত্রে, কিন্তু ষাঁড় গরুর ক্ষেত্রে এরকম সমস্যা কোনো সময় দেখা দেয় না। ষাঁড় গরু আপনি পালন করতেছেন, মনে হলে
ওই সর্দি কাশি এই রোগটা, আর আপনি যদি নিয়মিত ভ্যাকসিনটা দিয়ে যেতে পারেন তাহলে ষাঁড় গরু সেরকম রোগ ব্যাধি দেখা দেয় না। কিন্তু গাভী গরুর উলান ফোলা, সর্দি কাশি, আরও অনেক কিছু রোগ ব্যাধি দেখা দেয়। এই জন্যই গাভীর সেক্টরে যেরকম পরিশ্রম আছে এরকম ধৈর্যও ধরতে হয়, ওইরকম টাকাও আছে। যদি আপনি ভালোভাবে ম্যানেজমেন্ট ঠিক রেখে খামারটা গড়ে তুলতে পারেন, ডেয়ারি খামার, ইনশাল্লাহ আপনার আর কোনো দিন পিছনে ফিরে তাকাতে হবে না। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুদা হাফেজ।